হচ্ছে আমাদের অজানাগত পরিবার কালচারাল ফেসবুক পেজ, তাদেরই আমাদেরই আর কি চতুর্থ বার্ষিকী অনুষ্ঠান, যেটা আমরা প্রতি বছর করি এই নটিতেই আর কি, নটি বিনোদিনী অ্যাক্টিভিটিটা, যেটা স্টার থিয়েটারের পাশে। আর এটা বিগত আমরা 2022 সাল থেকে আমরা শুরু করেছি প্রোগ্রামটা। আর এবং কি আমাদের প্রোগ্রাম এবং কি হচ্ছে আমাদের এই প্রোগ্রাম থেকে শুরু করে অনেক মানুষের, অনেক শিল্পীরা এখানে হচ্ছে পারফর্ম করে, সাথে হচ্ছে অনেক বিভিন্ন ফেসবুক পেজ তারা পারফর্ম করে, গেস্ট, আমাদের কিছু অতিথি, এবং কি আমারই নিজেরই দুটো বই বেরোচ্ছে, গল্পের বই, কবিতার বই, এই নিয়ে আমাদের প্রোগ্রাম হয়। অনেক নাচের গ্রুপ যারা আর কি মানে অনেক নাচের একাডেমি আছে তারা পারফর্ম করে, অনেক বাচ্চা নাচের মেয়েরাও করে, এবং কি গানের গ্রুপ, নাচের গ্রুপ একটা প্রত্যেকটা বছরেই আর কি আমরা করি, এবং কি বছরে এই একটা দিন আমরা বই উন্নয়ন করি সবাইকে নিয়ে। বর্তমান সমাজে দাঁড়িয়ে এই যে নবীন প্রবীণের একটা মেলবন্ধন তোমরা ঘটাচ্ছ, এটা কি বার্তা থাকবে সমাজকে? কারণ আমি এটা মনে করি যে যত সময় পাচ্ছে তত আমাদের এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আর কি হারিয়ে যাচ্ছে। তাই এই বেস্ট কালচার বা কালচারাল দিকটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অন্তত হচ্ছে আমরা যদি বাঁচিয়ে রাখি তাহলে হচ্ছে আমাদের থেকে যারা শিখবে তারা আর কি আমাদের দিকে আর কি এগিয়ে আসতে পারবে। তো অনেক মানুষ আছে যাদের প্রতিভাগুলোকে আর কি হারিয়ে ফেলবে, তাই তাদের এই প্রতিভাগুলোকে আমরা হচ্ছে নিয়ে এসেছি এই জায়গায়। তাই আমাদের এই অজানাগত ফেসবুক পেজ অনেকগুলো, যেরকম আমাদের রাইটিং, ড্রয়িং, ফটোগ্রাফি, ড্যান্সার, সিঙ্গিং, প্রতি ডিপার্টমেন্টের কিছু যারা প্রতিভা, যাদের হচ্ছে মানে অনেক শিল্পীদের আমরা একটা জায়গায়, একটা বাড়ির মধ্যে দেখেছি, প্রত্যেকটা দিন আমরা পোস্ট করি আমাদের ফেসবুক পেজে। এই হচ্ছে আমাদের এই ব্যাপার। সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে বলতে বার্তা দেবো এইটাই যে সবাই এগিয়ে আসো, কালচারাল বা কোনো শিল্প সত্তাকে তোমরা কখনো হারিও না বা আপনারা হারাবেন না, কারণ শিল্পী বা কোনো প্রতিভা আছে বলে আপনারা বেঁচে আছেন। তাই শিল্পকে নিয়ে থাকুন, শিল্পকে নিয়ে বেঁচে থাকুন। মোট কটা আজকে এখানে প্রোগ্রাম, মানে কি ডিটেলস আছে? প্রথমত হচ্ছে আমাদের 12টি ফেসবুক পেজ, দুটো নাচের গ্রুপ, সাথে হচ্ছে আমারই দুটো বই বেরোচ্ছে গল্পের, কবিতার, এছাড়া আরও অনেক বেশি অতিথি, ঠিক আছে, আরও অনেক কিছু তো থাকছে, তার জন্য দেখতে থাকতে হবে। কি শুভেচ্ছা বার্তা থাকবে? যদি বলবো যে এই জার্নিটা 5 বছরের যে আমাদের এই পরিবারটার বয়স, এই পরিবারটার সাথে আর কি সবাই থেকো এইভাবেই। আপনারা না থাকলে হয়তো আমি সাহসটা পাবো না, কারণ আপনারা আছেন বলে হয়তো আমি সাহসটা পাই, এবং এই প্রোগ্রামটা একটা বড় প্রোগ্রাম, এবং এতগুলো মানুষকে নিয়ে আমি চলতে পারি আর কি। তাই সবাইকে বলবো যে অজানা কথা পরিবারের পাশে থাকুন, ফেসবুক পেজ অজানা কথা সবাই ফলো করবেন, সাথে থাকবেন, এবং কি যাদের প্রতিভাগুলো আছে আমার সাথে কন্ট্যাক্ট করুন, এই প্রতিভাদের নিয়ে আর কি অজানা কথার মাধ্যমে আমরা ফুটিয়ে দেবো। আগামীতে কি থাকবে? আগামী বছরে কি থাকবে? আগামী বছরে 5 বছরে আমাদের উত্তীর্ণ প্রোগ্রাম, যেটা আর কি পেছনেই আছে, তাই এর থেকেও আর কি ডিফারেন্ট টাইপ, প্রত্যেকটা বছরই আমি ডিফারেন্ট টাইপ করি প্রোগ্রাম। তাই এই বছরও আর কি করেছি, চেষ্টা করি আর কি প্রত্যেকটা মানুষকে আর কি আনন্দ দেওয়ার একটা দিন। তাই পরের বছরটা আর কি আমাদের 5 বছর উত্তীর্ণ, তাই আরও অনেক কিছু করার আছে, তাই এখন কিছু বলবো না, পরবর্তীকালে জানতে পারে, পরের বছরই বলতে পারে। গত বছর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কিন্তু বিশেষ কারণে পারিনি। এবছরে রাজদীপ আমাকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার, এবং এসে বুঝতে পারছি এই অজানা কথা পরিবারের এই তোড়জোড়, এই বিশাল আয়োজন সত্যি আমার কাছে অজানা ছিল। এবং সবথেকে বড় দিক এই অনুষ্ঠানটার হলো আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, তাদের হাত ধরে তাদেরকে কতটা সুন্দরভাবে একত্রিত করে সংস্কৃতি মনসম্পন্ন এক ঝাঁক তরুণী তারা কি সুন্দর একটা ছাদের তলায় এসে তারা নিজেদের মধ্যে এই যে সাংস্কৃতিক আয়োজন, নাচ, গান, কবিতা, সত্যিকারেরই একটা খুব সুন্দর পরিবেশ এই শীতের বিকেলে তৈরি হয়েছে। আমার বেশ ভালো লাগছে রাজদীপের আমন্ত্রণে এরকম একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসে। মানুষের সাথে মানুষের কি কোনো একটা জায়গায় মেলবন্ধন বলা যেতে পারে? অবশ্যই আমার মনে হচ্ছে এখানে যারা আছেন তাদের মধ্যে আবার অনেকেই বেশ কয়েক মাস পর বা কয়েকদিন পর তাদের একে অপরের সাথে দেখা হয়েছে, এবং তারা যেভাবে তাদের নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করছেন এবং সংস্কৃতি চর্চার বিনিময় করছেন, এটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই বিরল। আমার মনে হয় বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে এই ধরনের উত্তীর্ণর মতো এরকম অনুষ্ঠান সত্যি একটা উদাহরণ হয়ে থাকবে। বর্তমান সমাজকে কি বলতে চাও? বর্তমান সমাজকে আমি এটাই বলতে চাই, সমাজে ভালো কিছু করার অনেক উদাহরণ রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা যদি সবসময় খারাপটাকে ছেড়ে নিজেদেরকে ভালোর দিকে নিয়ে যেতে চাই, ভালো থাকার চেষ্টা করি, মানুষকে ভালো রাখার চেষ্টা করি, তার চাইতে বড় পাওনা আর কিছু হবে না। শিল্প সংস্কৃতি যেখানে হারিয়ে যাচ্ছে বারবার রাজ্যে, এরকম
সেই জায়গায় বর্তমান সমাজে এরকম একটা সুন্দর প্রোগ্রাম, কোথায় কি বার্তা থাকছে আজকে? প্রথম বক্তব্যের সঙ্গে আমি খুব বেশি একমত না যে শিল্প বা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বাংলা বা বাঙালি বরাবরই সংস্কৃতিকে কদর করতে জানে, শিল্পকে কদর করতে জানে। এই বাংলাতেই সাহিত্য, সঙ্গীত, সিনেমা সব জায়গা থেকেই টাপড় টাপড় মানুষরা এই বাংলায় তাদের জন্ম, তারা বাংলায় তাদের বেড়ে ওঠা এবং তারা বিভিন্ন জায়গায় তারা আজ দিকপাল হয়েছেন। এবং বাঙালিদের মধ্যে আজকেও যে সংস্কৃতি মনসম্পন্ন বাঙালি রয়েছেন সেটা বিভিন্ন উৎসবে, দুর্গাপুজোর সময়, দীপাবলির সময়, বড়দিনের সময় দেখা যায়, বোঝা যায়। আজকের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয় এবং এটাও বোঝা যাচ্ছে আগামী দিনে প্রজন্ম যারা তারাও এত সুন্দরভাবে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে। আমি একটি অনুষ্ঠানের কথা আলাদা করে বলতে চাই। মশলার কৌটো একটা অনুষ্ঠান করলো যেটা আমি দেখলাম, সত্যি মনে রাখার মতো। প্রত্যেকেই দেখলাম যুবক যুবতী, তরুণ তরুণী, এরকম ধরনের অনুষ্ঠান আরও হওয়া উচিত। কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমি এই শুভেচ্ছা বার্তা এটাই রাখবো, দুটো শুভেচ্ছা বার্তা। এক, এই পরিবার যেন 1 লক্ষের গণ্ডি থেকে আরো অনেক অনেক দূর চলে যেতে পারে, 1 মিলিয়নের গণ্ডিতে পৌঁছয়। এবং দ্বিতীয়, উত্তীর্ণ কালোত্তীর্ণ হয়। এইটুকু এখানে এসে আর এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে আমার মনে হয় সবার যা যা প্রতিভা রয়েছে সব কিছু মিলেমিশে এক হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই, আমরা উপভোগ করতে পারি। তো এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বন্ধু সৃজা আর রাজদীপ ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ভীষণ ভালো লাগছে আর পুরো মানে কী বলবো, এই শীতকাল এই অনুষ্ঠানের আমেজ ভীষণ ভালো লাগছে, মন ভালো হয়ে গেছে। বর্তমান সমাজে দাঁড়িয়ে কোথাও কি এটা শিল্পের অবক্ষয়ের জায়গায় একটা শিল্পকে তুলে ধরার স্থান? হ্যাঁ, একদম এরকম অনুষ্ঠান আমার মনে হয় হওয়া উচিত। কারণ অনেকে আমাদের শিল্প, আমাদের ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি সেটা ভুলে যায়। তো সেইটাকে বারবার বাঁচিয়ে তোলা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে, তো যারাই উদ্যোগটা নিয়েছে তাদেরকে থ্যাঙ্কস। সমাজকে কি বার্তা থাকবে? সমাজকে বার্তা দেবো এটাই যে নিজের যে রুটটা সেটা না ভুলে যাওয়াই ভালো, স্টে গ্রাউন্ডেড, আর সবাইকে ভালো রাখো, নিজেও ভালো থাকো। জিনিসটাই আমার কাছে অজানা ছিল অনেক আগে। আমাকে যখন এখান থেকে ডাকা হয়, রাজদীপ আমাকে ডেকেছিল। জানার পরে আমি জিজ্ঞেস করি কি তোমাদের পেজ যখন কী কাজ হয়। তারপর পেজ দেখে যথেষ্ট মানে ভালো লাগলো, কারণ আরও অনেক পেজ রয়েছে ফেসবুক পেজ যেগুলোতে আমাকে বলে যে দেখো বা লাইক করো এরকম বলে। তার থেকে আমি দেখলাম ঢের ভালো কাজ এদের মানে চলছে, বছরের পর 4 বছর ধরে চলছে। পরে খোঁজ নিলাম এবং এখানে আমি আধ ঘন্টা আগে থেকে এসে যেটুকু দেখতে পেরেছি সেগুলো আমার ভালোই লেগেছে। মানে এরকম কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে এবং আমি এখানে আসতে পেরেছি, এটাতেও আমি খুব খুশি। যারা যারা রয়েছেন গেস্ট হিসেবে তাদের সঙ্গেও কথা হলো আমার, তাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি চাই এই উত্তীর্ণ প্রত্যেক বছর ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হোক, এটাই চাই। মানুষের সাথে মানুষের যারা সাংস্কৃতিক সন্ধ্যায় মেলবন্ধন হচ্ছে আজকে এখানে, নবীন থেকে প্রবীণ সবাই এখানে উপস্থিত, সেটা নিয়ে কি দেখছো? মানে এগুলো আজকাল দেখা যায় না, কারণ আমাদের জেনারেশন আর ওই প্রবীণ যেটা বলি সেই জেনারেশনের যে দূরত্বটা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সেই দিক থেকে মানে যত সময় যাচ্ছে তত পিছিয়ে পড়ছে। এখানে দেখলাম বেশ মানে ওই আমাদের বয়সী এবং আমাদের যারা গুরুজন আছে তাদের সবার সমান বয়স আছে, সমান মানে বোঝা যাচ্ছে না যে তাদের বয়সটা বেশি। এই সমান তালে কাজ করে যাওয়াটা উচিত আমার মনে হয়, যেটা অনেকেই করে না। পরবর্তী প্রজন্মকে কি বার্তা থাকবে? পরবর্তী প্রজন্ম দেখো, আমি এখন নিজেই কাজ শুরু করেছি, সব সেরকম কিছু জ্ঞান দেওয়ার মতো কাজ করিনি এবং সেই উদ্ধর্তটাও নেই। ভালো কাজ করুক, সবাইকে সম্মান দিক, ভালো কাজ করে যাক, সাফল্য আমরা সবাই চাই। তাছাড়াও অনেস্টলি কাজ করুক, ভালো হবেই। আগে এটা আমার কাছে অজানা ছিল, ঠিক অজানা ছিল। যখন আস্তে আস্তে এদের কাছে সব কিছু জানতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে। একটা ভালো লাগে কি শুভেচ্ছা বার্তা থাকবে আজকে এই মানুষগুলো? অনেক অনেক শুভেচ্ছা বার্তা। পরবর্তীকালে এরা যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করছে, আমরা সেটাই চাই। এই যে এই বড়
বর্তমান সমাজে দাঁড়িয়ে যে শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা, মানুষের সাথে মানুষের যেটা মেলান্তি করছে, সেটা কি চোখে দেখলাম। ভীষণ ভালো লাগছে। আমরা সবাই আসছি, আমাদের ডিপ্রেশনে ঘুরে যাচ্ছি, বিভিন্ন রকম চিন্তা ভাবনায় ঘুরে যাচ্ছি। দেখলে আমরা ভীষণভাবে আনন্দিত হই, ভালো লাগে। অন্য কিছু